আমার আরেকটি আলোচনার বিষয়বস্তু ছিল ঈদুল ফিতর। যেহেতু আমাদের সামনে ঈদুল ফিতর, ঈদ মানে বারবার ফিরে আসা, খুশির বার্তা নিয়ে মুসলমানদের মধ্যে যেহেতু ঈদ বারবার ফিরে আসে তাই তাকে ঈদ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করে দেখলেন মদিনাবাসী দুটি দিন উদযাপন করতেছে, দুটি দিন মদিনাবাসী উদযাপন করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহেলি যুগে তোমরা দুটি দিন উদযাপন করতে, আল্লাহ তাআলা তোমাদেরকে ওই দিনের পরিবর্তে দুটি উত্তম দিন দিয়েছেন। তার একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আজহা। হাদিসটি আপনারা পাবেন আবু দাউদ হাদিস নাম্বার 1004। আমাদের জন্য জাহিলিয়াতে দুটি দিনের পরিবর্তে দেওয়া হয়েছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই দুটি মুসলমানদের উৎসব, এ ব্যতীত আর কোনো দ্বিতীয় উৎসব নেই। তো আমার আলোচনার সাথে রিলেটেড না, তারপরেও একটু বলতেছি যে আমাদের বাংলাদেশে কত শত অনুষ্ঠান করা হয়, তো একটা অনুষ্ঠানও শরীয়ত সম্মত না, মুসলমানদের জন্য না। তো সামনে হয়তো বা পহেলা বৈশাখ, বৈশাখী মেলা, তো বৈশাখী মেলার কোনো একটা বিষয় মুসলমানদের না, আর বৈশাখী মেলা মুসলমানদের কোনো অনুষ্ঠান না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো জিনিসের কথা বলেছেন, দুটি উৎসব মুসলমানদের জন্য, একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আজহা। এ ব্যতীত মুসলমানদের জন্য দ্বিতীয় কোনো অনুষ্ঠান নেই, কোনো উৎসব নেই। তো বৈশাখী মেলাটা হলো হিন্দু সংস্কৃতি, অথচ মুসলমানের বাচ্চারা এটা পালন করে। তো এটা কোনোভাবে পালন করা যাবে না, আমাদেরকে দুটি উৎসব পালন করতে হবে যা আল্লাহ তাআলা প্রদত্ত, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তার একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আজহা।